সালামু আলাইকুম। একটা এআই দিয়ে অ্যাপ তৈরি করব এবং সেখানে আবার আর্নিং সিস্টেমটাও রাখবো। আর্নিং সিস্টেমটা বলতে আমরা মূলত একটা অ্যাপ তৈরি করতে চাচ্ছি, যেটা এরকম হবে যে চ্যাটিং অ্যাপ তৈরি হবে এবং চ্যাটিং অ্যাপের ভেতরে যখন ইউজার চ্যাট করবে বা একে অপরে কনভারসেশন করবে বা একটা গ্রুপ কনভারসেশন করবে, এখানে কয়েকটা মেসেজের পরপর যাতে একটা অ্যাড মুভের অ্যাড শো করে। এই অ্যাডটা যাতে ইউজারকে ডিস্ট্রাক্ট না করে আমরা সেটাও মাথায় রাখবো। অ্যাডের মেসেজ যেরকম একটার পর একটা উপরে উঠে যায়, অ্যাডটাও যাতে এরকম উপরে উঠে যায়। আর সম্পূর্ণ অ্যাপটা বানাবো এআই দিয়ে। আমি ইউজ করব কার্সর এআই। টেকনিক শেখাই দেবো আপনাদের কিভাবে আপনি ফ্রিতে কার্সর এআইটা ইউজ করবেন। আচ্ছা, যেহেতু আমাদের চ্যাটিং অ্যাপ তৈরি করব, সেজন্য আমরা চ্যাট জিপিটি থেকে রিকোয়ারমেন্ট নিতে পারি। চ্যাট জিপিটিকে আমি ডিটেলস বলে দিছি এবং তাকে বলছি একটা রিকোয়ারমেন্ট পুরাটা লিখে দিতে। সে জাস্ট রিকোয়ারমেন্টটা লিখে দিছে। আমি এভাবে বলছি তাকে এবং সে ডিটেলস বলে দিছে। আমি তারপরে জাস্ট বলছি যে তো আমাকে একটা এমডি ফাইল তৈরি করে দিতে। এমডি ফাইল দিছে, আমি জাস্ট এটাকে ডাউনলোড করে নিছি এবং ডাউনলোডটা করে নিছি। ডাউনলোড ফোল্ডারে আছে, আমরা আস্তে ধীরে দেখব। আমরা যেহেতু কার্সর এআই ইউজ করব, সেহেতু আমি জাস্ট একটা ব্রাউজারে গেলাম। আপনারা যদি চ্যাটিং অ্যাপ্লিকেশন তৈরি করতে চান, ভিডিও স্ট্রিমিং অ্যাপ তৈরি করতে চান, আপনার ধরেন মেডিকেল পারপাস কোনো মেডিকেলের অ্যাপ, লাইভ কোনো ডক্টর দেখতেছে রুগীকে, এই ধরনের অ্যাপ তৈরি করতে চান, বা হচ্ছে যে দুইজন ভিডিও কলে কথা বলতেছে এরকম অ্যাপ তৈরি করতে চান, তাহলে সহজ এক ওয়েবসাইটে বলে দিব। এইখান থেকে আপনি একটা ওয়েবসাইট আছে, তো এইখান থেকে আপনি ফ্রিতে মোটামুটি 10,000 মিনিট আপনি ফ্রি পাবেন। তো এটা ইউজ করতে পারবেন। এটার বেশ কিছু ফিচার আছে। আপনাকে জাস্ট হচ্ছে তারা হচ্ছে এইচডি কার্ডের একটা হচ্ছে ইমবেড দেবে। ওই কোডটা জাস্ট আপনি পেস্ট করবেন আপনার অ্যাপের ভিতরে, তাহলে সবকিছু ইজি ভাবে আপনার নতুন করে ডাটাবেস ম্যানেজ করতে হবে না, তারাই সবকিছু ম্যানেজ করবে। দেখেন কি কি করতে পারবেন। ভিডিও কলিং অ্যাপ তৈরি করতে পারবেন, ভয়েস অ্যাপ তৈরি করতে পারবেন, স্ট্রিমিং করতে পারবেন, ইন অ্যাপ চ্যাট। এইখানে আরেকটা অপশন আছে যে ইন অ্যাপ চ্যাটে গেলে আপনার এআই এর একটা ফিচার পাবেন। সেখানে তারা হচ্ছে যে এআই ইউজ ক্লাউড রেকর্ডিং, এআই ইফেক্ট, যেমন হচ্ছে আপনি ধরেন স্ন্যাপচ্যাট আছে, এরপরে আরও মাধ্যম আছে, কি টিকটক আছে, বিভিন্ন ইফেক্ট আছে। এই ইফেক্টগুলো আপনি এখান থেকে পাবেন। সুপার বোর্ডও পাবেন এবং ডিজিটাল হিউম্যান পাবেন। টেলিহেলথ, তার মানে হচ্ছে যে ডাক্তারের যে পরামর্শ দেবেন, তো সেই ধরনের যে ওয়ান ওয়ান কনসালটেন্সি দেবেন বা চ্যাট করবেন বা ভিডিও কলে কথা বলবেন, এইটা ইমপ্লিমেন্ট করতে পারবেন উইদাউট এনি হ্যাসেল। তো যখন আপনি সাইন আপ করবেন, তখন আপনারা 10,000 মিনিট ফ্রি পাবেন। যদি নতুন করে আপনি একটা অ্যাপ তৈরি করতে চান এই ফিচারগুলো দিয়ে, তো অনেক সময় লাগবে আপনার ডেভেলপ করতে, কিন্তু এই যে কোম্পানি আছে এইটা মোটামুটি অনেকাংশই ফ্রি দিচ্ছে। আপনার নতুন করে ইউজার ইন্টারফেস তৈরি করতে হবে না, জাস্ট এদেরকে এমবেড করলেই, এদের কোডকে এমবেড করলে আপনি সেটাকে ইউজ করতে পারবেন। এইটাতে আরেকটা সুবিধা হচ্ছে, আপনি যদি কটলিন ইউজ করেন বা জাভা ইউজ করেন বা জেটপ্যাক কম্পোজ ইউজ করেন, রিঅ্যাক্ট নেটিভ ইউজ করেন অথবা ফ্লাটার ইউজ করেন, সবগুলোতে সে সাপোর্ট করে এবং ওয়েবসাইটেও সাপোর্ট করে। ওয়েবসাইট এবং অ্যাপ একই সাথে একটা জিনিস দিয়ে আপনি কাজ করতে পারবেন। জাস্ট এই ছোট একটা স্ক্রিপ্ট যদি আপনি আপনার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করেন, এদের সকল ফিচারটা আপনি ইউজ করতে পারতেছেন। এবং ব্রাউজারে গিয়ে কার্সর ডট এআই লিখে যদি গুগলে সার্চ করি, কার্সর এটা ডাউনলোড করে নেবেন এবং সাইন ইন পরে করব আমরা, ডিটেলস দেখি। তারপরে এটাকে জাস্ট ইনস্টল করার পরে ওপেন করে ফেলবো। তো কার্সর এআই ওপেন করলে, ওকে, কার্সর এআই এরকম দেখতে পাচ্ছেন। তো এইখানে একটা, আমরা যেহেতু ফ্রি ইউজ করব, ফ্রি ট্রায়াল ইউজ করতেছি, আর মূলত টেকনিকটা হচ্ছে আপনি যদি এখানে যান, দেখতে পাচ্ছেন, দেখে আমরা হচ্ছে যে ট্রায়াল ভার্সন ইউজ করতেছি। এইখানে যদি লগ আউট করেন, তো লগ আউট করলে আপনার লগ ইন করতে বলবে আবার। তো আমি জাস্ট লগ ইন করে আপনাদের দেখাই। আমি লগ আউট করলাম। তো এইখান থেকে সাইন ইন করতে বলবে। আচ্ছা, নতুন করে একটা অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট করার জন্য আপনারা টেম্প মেইল ইউজ করতে পারেন। আমরা একটা টেম্প মেইল ইউজ করি। জাস্ট 15 দিন লগ ইনের সিস্টেম শেষ হয়ে গেলে, আপনার যদি প্রো ভার্সন ইউজ করা শেষ হয়ে যায়, ট্রায়াল ভার্সন, নতুন করে আপনি এটা করতে পারবেন, আবার সমস্যা হবে না। আমি জাস্ট মেইলটা দিলাম, সম্ভবত মেইলটা রং, কপি,
ও পাসওয়ার্ডটা রং, আমি ব্যাক করি, কন্টিনিউ। পাসওয়ার্ড দিতে বলতেছে, আমরা কোডের মাধ্যমে, ইমেইল কোডের মাধ্যমে জাস্ট লগ ইন করে ফেলে দেখি মেইল কোডটা আসছে। ওই যে কোড, হ্যাঁ লগ ইন হয়ে গেছে। আমরা এখন যদি কার্সরে যাই, এখনো সাইন ইন করতে বলে, আমাদের তো সাইন ইন করা আছে। ইয়েস, লগ ইন, ওপেন কার্সর, কার্সরটা ওপেন করে ফেললাম, দেখতে পাচ্ছেন এখানে লগ ইন হয়ে গেছে। প্রাইসিং সেকশনে যদি যাই, দেখতে পাচ্ছি ফ্রিতে 2000 কোড কমপ্লিশন করতে পারবো এবং প্রিমিয়াম রিকোয়েস্টও করতে পারবো। তো আসলাম এখন, আচ্ছা এটা কেটে দেই। এখন আমরা কোনো একটা প্রজেক্ট তৈরি করব, সেই প্রজেক্টের জন্য আমরা একটা ফোল্ডার ওপেন করে ফেলবো। তো ফোল্ডারটা ওপেন করে ফেলে এখানে একটা, আমি ডেভেলপমেন্টের ভেতরে একটা ফোল্ডার তৈরি করব। জাস্ট একটা ফোল্ডার তৈরি করে ফেললাম। এই ফোল্ডারটা কার্সর এআই এর মাধ্যমে ওপেন করলাম। কার্সর এআই এর মাধ্যমে ওপেন করলাম। ওপেন করলে দেখতে পাচ্ছেন এখানে দুইটা চ্যাট অপশন, একটা কো-পাইলট অপশন আছে। এটা গিটহাবের সাথে কোরিলেটেড। গিটহাবের সাথে লগ ইন করলে আপনারা এটা ইউজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন চ্যাট। তো চ্যাট আগে ছিল এখানে এজেন্ট এবং চ্যাট দুইটা অপশন ছিল, এখন জাস্ট একটা আছে। আর এইখানে এই যে আস্ক এবং এজেন্ট এর দুটো অপশন আছে। আমরা এজেন্টে ক্লিক করব এবং ক্লাউড 3.7 সনেট এটা ইউজ করব। এটা সবচাইতে লেটেস্ট এবং অনেক বেশি আর কি ভালো, যেটাকে বলে। আচ্ছা, আমরা যেহেতু একটা অ্যাপ তৈরি করব, সেহেতু অ্যাপটাকে আমরা জাস্ট ইনিশিয়ালাইজ করে নেই। ইনিশিয়ালাইজ করার জন্য আমি অ্যাপটাকে ইনিশিয়ালাইজ করে নিচ্ছি। লেটেস্ট ভার্সন ইউজ করব, সেজন্য দ্যাটস লেটেস্ট ফ্ল্যাগটা দিয়ে দিচ্ছি, এন্টার দিয়ে দিলাম। এখন অ্যাপের নাম দিতে হবে, যেহেতু আমরা ফোল্ডারের নাম দিছি রিয়েল চ্যাট, আমরা অ্যাপের নামও ওটাই দেবো, সেজন্য জাস্ট ডট দিয়ে রাখলাম যে ফোল্ডারের নাম যেটা ওইটাই অ্যাপের নাম হিসেবে নিয়ে নেবে। আচ্ছা, অ্যাপটা ইনস্টল হচ্ছে, এই যত ফোল্ডার ফাইল স্ট্রাকচার প্রয়োজন সেগুলো ইনস্টল করে নিচ্ছে। ইনস্টল হোক। আমরা এই ফাঁকে রিকোয়ারমেন্টটা যেহেতু ডাউনলোড করছি সেটা জাস্ট এইখান থেকে এই যে রিকোয়ারমেন্ট যেটা, এটাকে কপি করব এবং আর একটা আছে রুলস, এই দুটাই কপি করি। রুলসটা কিভাবে পাবেন আমি সেটাও দেখাই দেব। এখানে নিয়ে এসে জাস্ট পেস্ট করলাম, এটা পেস্ট হয়েছে, রুলস পেস্ট হয়েছে। ওকে, আপনারা এই যে রুলসটা কার্সর রুলস টিএক্সটি ফাইল, এই ফাইল যদি আমরা ওপেন করি, এটাকে জাস্ট অফ করে দিই আপাতত। তো এইখানে কিছু জিনিস আছে যেটা ডেভিন এআই, যেটা $500 পার মান্থ একটা চার্জ করে, ওই ধরনের কিছু ফ্যাসিলিটিস পাওয়ার জন্য আমরা এটা ইউজ করব। আমাদের সম্ভবত ইনিশিয়ালাইজ কমপ্লিট হয় না এখনও, ততক্ষণ হয়নি। এইখানে দেখতে পাচ্ছেন কিছু জিনিস লেখা আছে, এইটা জাস্ট ইনস্ট্রাকশন দেবে কার্সর এআইকে তোমার কাজ কিভাবে চলবে। একটা তো রিকোয়ারমেন্ট আমরা লিখে নিছি যে আমাদের রিকোয়ারমেন্ট কি হবে, একটা অ্যাপ তৈরি করা হবে, সেখানে অনেকগুলো গ্রুপ থাকবে, সেই গ্রুপে জয়েন করতে পারবে, রিয়েল টাইম মেসেজ হবে, আরও কী কী জিনিস আছে সেগুলো দিতে হবে এখানে। এই তো হলো, এখানে জাস্ট ওয়েট করি কিছুক্ষণ। আচ্ছা, আমাদের প্রজেক্টটা ইনিশিয়ালাইজেশন কমপ্লিট হয়েছে। জাস্ট আমি এই টার্মিনালকে এখন ডিলিট করে দিচ্ছি, আর প্রয়োজন নাই। এই দুটাকেও আপাতত এই জিনিসটা থাক, এখানে কিছুটা চেঞ্জ হবে, আমরা এই চেঞ্জেসটা দেখব। ওকে, তো এইখানে যেহেতু এই কার্সর এআই রুলসটা অটোমেটিক্যালি নিয়ে নিছে, এটা যদি না নেয় আপনাদের ক্ষেত্রে, আমি জাস্ট এটাকে ডিলিট করে আবার দেখাচ্ছি।
তো চ্যাটিংয়ে আসবেন, আসার পরে এজেন্টে আসবেন। আর আমরা তো লগ ইন করেই ফেলছি। তো এইখানে প্রথমে এই যে রিকোয়ারমেন্টটা দিয়ে দিলাম, সাথে আর একটা ফাইল দেব, রুলস ফাইল। ওকে, রুলস ফাইল দিয়ে দিলাম, দিয়ে জাস্ট ইন্টার দিলাম। এখন সে প্রত্যেকটা ফোল্ডার রিকোয়ারমেন্টটা চেক করবে। রিকোয়ারমেন্ট চেক করার পরে সে কিভাবে কাজ করবে এবং আগে কিভাবে চিন্তা করছে সব জিনিসগুলো সে নিজে এইখানে লিখবে এবং সেই অনুযায়ী কাজ করবে এবং রিয়েল টাইমে কিছু জিনিস সে নিজে শিখে নেবে এবং সেটা পরবর্তীতে অ্যাপ্লাই করবে। তো এই জিনিসটাই তাকে এই ইনস্ট্রাকশনে বা কার্সর এআই রুলসে বলে দেওয়া হয়েছে। ওয়েট করি আমরা। প্রজেক্টের ক্ষেত্রে যেহেতু আমরা ফায়ারবেজ ইউজ করতেছি, তো ফায়ারবেজে অ্যাকাউন্ট থাকা আমাদের জরুরি। সেজন্য আমরা জাস্ট গুগলে আসব, গুগলে এসে ফায়ারবেজ লিখব। ফায়ারবেজ লিখে এন্টার দিলে ফায়ারবেজ দিলে প্রথম যে লিঙ্কটা আসবে যে firebase.google.com, এই ওয়েবসাইটে যাব। এই ওয়েবসাইটে যাওয়ার পরে একটা অ্যাকাউন্ট না থাকলে তো অবশ্যই গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করে নিতে পারবেন, সমস্যা নাই। অ্যাকাউন্ট করার পরে আপনাদের যখন হচ্ছে যে এরকম ইন্টারফেস আসবে, তো এইখানে আপনাদের কোনো অ্যাপ থাকবে না। আমার যেহেতু আগে দুটো অ্যাপ তৈরি করা আছে সেজন্য অ্যাপগুলো দেখাচ্ছে। আপনার ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করার পরে একটা অ্যাপের নাম দেবেন, আপনার যে অ্যাপের নাম এটা দেবেন। আমি জাস্ট দিলাম রিয়েল চ্যাট অ্যাপ, দিয়ে কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর আমরা জেমিনি ইউজ করব না ফায়ারবেজের সাথে, সেটাকে অফ করে দিলাম এবং আমরা অ্যানালিটিক্স আপাতত ইউজ করতেছি না। আপনার প্রজেক্টের জন্য ইউজ যদি করতে হয় তাহলে আপনি করতে পারবেন। তারপরে ক্রিয়েটে ক্লিক করলাম। এইখানে আপনার প্রজেক্টটা সেট আপ হবে। সেট আপ হইতে কয়েক সেকেন্ড সময় নিতে পারে। এখানে লেখা আছে দেখেন, প্রিপারিং ইউর প্রজেক্ট, প্রভিশনিং রিসোর্সেস। আপনার যত রিসোর্স প্রয়োজন আছে সবগুলোর রিসোর্স তৈরি হয়ে নেবে প্রজেক্টে। আচ্ছা, ততক্ষণ আমরা অপেক্ষা করি। প্রজেক্টটা তৈরি হয়ে গেছে এবং প্রজেক্টের ড্যাশবোর্ডে বা কনসোলে আপনাকে নিয়ে যাবে। কনসোলে নিয়ে যাওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। যেহেতু আমরা রিঅ্যাক্ট নেটিভ ইউজ করতেছি এবং সবচেয়ে সহজ হচ্ছে ওয়েব ভার্সনটা ইউজ করা ফায়ারবেজের। ওয়েবে ক্লিক করলাম। ওয়েবে ক্লিক করার পরে অ্যাপের নাম দিতে হবে। ওকে, আমরা হোস্টিং ইউজ করব না আপাতত, সেজন্য রেজিস্টার অ্যাপে ক্লিক করলাম। একটা অ্যাপ রেজিস্টার হবে এবং এইখানে npm ইনস্টল, এই জিনিসগুলো আমাদের কিচ্ছু করার দরকার নেই। আমরা জাস্ট এই যে কনফিগারেশন ফাইলটা আছে এই কনফিগারেশন ফাইলটা নেব। কনফিগারেশন ফাইলটা নেওয়ার পরে আমাদের যেহেতু প্রজেক্টটা রান করছে এবং যখন আমি বলছি যে চ্যাট অ্যাপ তৈরি করে দাও, সে এই ফোল্ডার ফাইল স্ট্রাকচার সব করে ফেলছে। আমি জাস্ট এখন তাকে বলে দেব যে আমার কনফিগ ফাইলটা এইটা। যখন সেন্ড করব তখন সে কনফিগ ফাইলটা চেঞ্জ করে ফেলবে আশা করা যায়। ওকে, দেখা যাক কনফিগ ফাইলটা সে চেঞ্জ করে কিনা। আচ্ছা, এই বলতেছে কি আই উইল হেল্প ইউ টু আপডেট দ্য ফায়ারবেস কনফিগ ফাইল উইথ নিউ ক্রেডেনশিয়াল, লেটস আপডেট দ্য ফায়ারবেস ডট। এখানে যা চেঞ্জ করার সে চেঞ্জ করে ফেলছে। আমাদের এইখানে আর কিছু করার দরকার নাই। দেখতে পাচ্ছ আমাদের এইটাকে রিয়েল অ্যাপ আপডেট হয়ে গেছে। আমরা জাস্ট এখন অ্যাপটাকে রান করি। আমাদের অ্যাপটাকে রান করার জন্য আমি চলে আসলাম ভাইজরে আপনাদের জাস্ট দেখানোর জন্য। আচ্ছা, অ্যাপটা রান হচ্ছে। অ্যাপটা রান হওয়ার পরে এরকম আসতেছে। আমরা যেহেতু ফায়ারবেজের সাথে কানেক্ট করছি, আমাদের কানেক্ট করার জন্য আমরা জাস্ট এই কনফিগ ফাইলটা নিয়ে আসব। লগ ইন করার পরে এতটুকুই আমাদের কাজ, আর কোনো কাজ নাই। সব কাজ করবে এআই। ওকে, তারপরে আমরা একটা অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন করি, দেখি রেজিস্ট্রেশন কাজ করে কিনা। ফজলে নাম দিলাম একটা। পাসওয়ার্ড দেই 1 2 3 4 5 6। রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, দেখি রেজিস্ট্রেশন হয় কিনা। কনফিগ নট ফাউন্ড। আমরা জাস্ট বলে দেই শোয়িং দিস এরর। এত ভুল লিখে কি লিখছি শোয়িং লিখতে গিয়ে।
সেন্ড করি। এখন আশা করা যায় সে সলভ করার চেষ্টা করবে। ও সরি, এইখানে আমাদের আরেকটু কাজ বাকি আছে। এটা আমাদের আগে কমপ্লিট করতে হবে। তো এইখানে তারপরে হচ্ছে যে এরকম ড্যাশবোর্ডে আসার পরে অথেন্টিকেশনটা আমাদের অ্যাক্টিভ করতে হবে। অথেন্টিকেশন অ্যাক্টিভ করার জন্য আমরা এখানে আসলাম। এটাকে গেট স্টার্টেড করে অথেন্টিকেশনটাকে আগে অ্যাক্টিভ করে ফেলবো, তাছাড়া সিস্টেমটা কাজ করবে না। অ্যানাবল, সেভ। ইমেল পাসওয়ার্ডটা আছে আমাদের, যেহেতু ডাটাবেজ ইউজ করব, ডাটাবেজ ইউজ করার জন্য ফায়ারবেজ ডাটাবেজটাকেও আমাদের অ্যাক্টিভ করতে হবে, একটা ডাটাবেজ তৈরি করতে হবে। ওকে, এখানে ক্রিয়েট ডাটাবেজে ক্লিক করলাম। লোকেশনটা দিতে বলতেছে, আমরা জাস্ট যে লোকেশনটা ডিফল্ট আছে ওইটাই থাক। আমরা টেস্ট মোড ইউজ করব। ওকে, এটা অলরেডি তৈরি হয়ে মানে হচ্ছে যে ক্রিয়েট হয়ে গেছে। এরপরে মাঝে মাঝে রিয়েল টাইম ডাটাবেজেও ইউজ করে কার্সর এআই ফর চ্যাট অ্যাপ্লিকেশনস। সেজন্য আমরা জাস্ট এটাকে ক্রিয়েট ডাটাবেজে তৈরি করি, এখানেও একটা ডাটাবেজ তৈরি করে ফেলি। এটাও ডিফল্ট রাখি, নেক্সট করলাম। অ্যানাবল, হ্যাঁ এটাও অ্যানাবল হয়ে গেছে। আমাদের এখানকার কাজ শেষ। এখন আমরা চলে যাব কার্সর এ, অ্যাকসেপ্ট অল করব। সে ততক্ষণ আপডেট করুক। আমাদের যেহেতু আপডেট করা হয়েছে সেহেতু আমরা এখন রেজিস্ট্রেশনে ক্লিক করে দেখি এখন কাজ করে কিনা। হ্যাঁ, রেজিস্ট্রেশন কিন্তু এখন কাজ করতেছে। একে বলে বলে আপনি প্রজেক্টটা এভাবে রান করতে পারবেন। এখন চলেন আমরা অ্যাড মুভ অ্যাড ইন্টিগ্রেশন করি। অ্যাড মুভ অ্যাড ইন্টিগ্রেশন করার জন্য আমি হচ্ছে যে আমার ফোনে আসলাম এবং আমার আগের প্রজেক্টটা রান করে ফেলছি। আগের প্রজেক্টে যেহেতু আমার অ্যাড মুভ অ্যাডস আছে ইন্টিগ্রেট করা, আমার দেখাইতে সুবিধা হবে আপনাদের, তাইলে হচ্ছে নতুন করে আর আলাদাভাবে সেট আপ করার প্রয়োজন নেই। আমি জাস্ট প্রজেক্টটাকে রান করে ফেলি। আমি প্রজেক্টটাকে রান করে দেখাই আমার ডেমো অ্যাডস দিয়ে। এটা হচ্ছে যখন প্লে স্টোরে আছে অলরেডি, সেখানে অ্যাড শো করতেছে আশা করা যায়। আমি আমার ডিভাইস দিয়ে তো আর হচ্ছে লাইভ অ্যাডস দেখতে পাই না। এখানে দেখতে পাচ্ছেন নেটিভ অ্যাড শো করতেছে প্রজেক্টের। আমি যদি এখানে ক্লিক করি, এখানে আসলাম, তাহলে এই যে এখানে যদি নেক্সটে ক্লিক করি, নেক্সট, এই যে এখানে একটা অ্যাডস শো করতেছে। 3টা কোশ্চেন পর পর আমি অ্যাড সেট আপ করে রাখছি। এটা সম্ভবত একটু বেশি অ্যাড শো করানো হয়ে যাচ্ছে, আমি জাস্ট এটা অফ করে দিতে পারি সামনে। আর এইখানে তো অ্যাড দেখতে পাচ্ছেন, এইখানে আরেকটা অ্যাডস ইমপ্লিমেন্ট করে রাখছি, এখানে একটা অ্যাডস ইমপ্লিমেন্ট করে রাখছি। আরেকটা বিষয় আমি যদি দেখাই যে এই অ্যাডগুলো কীভাবে আপনি ইমপ্লিমেন্ট করবেন, আমি জাস্ট হচ্ছে অ্যাপ এক্সাম, আচ্ছা এখানে অ্যাড কীভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে সেটা যদি দেখায়, এই যে জাস্ট হচ্ছে ব্যানার দেওয়া হয়েছে এবং কী ধরনের অ্যাড শো করাবেন সেটা দেওয়া হয়েছে। এইগুলো আমি করি নাই, এগুলো জাস্ট কার্সর এআই করছে। আমি যদি এটাকে এখন সেভ করি, তাহলে এখন যদি যাই এইখানে কিন্তু আর অ্যাড শো করতেছে না। আমি আবার যদি কন্ট্রোল জেড দিয়ে সেভ করি, তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু অ্যাডটা শো করবে আবার। তো এইভাবে মূলত সে অ্যাড ইমপ্লিমেন্টেশন করছে। তো আমরা কোন প্যাকেজটা ইউজ করব সেটা দেখাই। তো আমি যাই এইখানে হচ্ছে যে এই প্যাকেজটা আমরা ইউজ করব। জাস্ট আপনি রিঅ্যাক্ট নেটিভ গুগল মোবাইল অ্যাডস লিখে যদি গুগলে সার্চ করেন, মোবাইল গুগল অ্যাডস, প্রথম যে ওয়েবসাইটটা আসবে রিঅ্যাক্ট নেটিভ গুগল মোবাইল অ্যাডস, এই প্যাকেজটা। আর ওয়েবসাইটটা হচ্ছে যে npm.js। এখানে যাবেন, এখানে গিয়ে জাস্ট এটাকে কপি করবেন। এটাকে কপি করার পরে টার্মিনালে আসবেন, টার্মিনালে না, কার্সরে আসবেন। আসার পরে এইখানে ক্লিক করার পরে যে এজেন্ট আসছে, এজেন্টে ক্লিক করবেন। ক্লিক করে বলবেন যে আই ওয়ান্ট টু ইউজ দিস প্যাকেজ ফর ইমপ্লিমেন্ট অ্যাড মুভ অ্যাডস। এটা দিয়ে জাস্ট রান করবেন। রান করলে আশা করা যায় যে আপনার হচ্ছে এই সবগুলো সেট আপ করে ফেলবে। সেট আপ করা হয়ে গেলে তখন এইখান থেকে আপনার যে
অ্যাডসের অ্যাপ আইডি আছে আর হচ্ছে যে অ্যাড ইউনিটগুলো আছে এগুলো চাইবে, তখন এই যে কনফিগ নামের একটা ফোল্ডার তৈরি করবে, ফোল্ডারের ভিতরে অ্যাডস নামের একটা ফাইল থাকবে। তো তখন সেখানে আপনি জাস্ট এই যে এই অ্যাড ইউনিটগুলো বসায় দেবেন যে কোন অ্যাড ইউনিট আপনার ইউজ করতে চাচ্ছেন, কোন অ্যাড ইউনিট ইউজ করতে চাচ্ছেন না, বা এই যে অ্যাপ ওপেন, নেটিভ, রিওয়ার্ড, ইন্টারস্টিশিয়াল, ব্যানার আমি সবগুলো নিয়ে রাখছি, কারণ আমার যখন ইচ্ছা যেটা তখন সেটা আমি ইউজ করব। আপনাদের অ্যাপ অনুযায়ী আপনি কোন অ্যাড শো করাবেন সেটা এখানে জাস্ট দিয়ে দেবেন এবং কার্সর এই সব কিছু সেট আপ করে নেবে। এই তো হলো যে অ্যাডমোব সেট আপ করার সিস্টেম। এরপরে আপনি কিভাবে এএবি ফাইল তৈরি করবেন, কিভাবে বান্ডল ফাইল তৈরি করবেন সেটা দেখাই। তো এই জন্য আপনার প্রয়োজন হবে একটা প্যাকেজের ইএএস বিল্ডের জন্য। তাহলে আমরা জাস্ট একেই বলি যে এই এখন একটা এএবি ফাইল তৈরি করে দাও, আমরা আস্ক করি এখানে। ওকে, একেই বলি এজেন্টকে আমরা বলবো যে আই ওয়ান্ট টু ক্রিয়েট এপিকে ফাইল। এখন তাকে আমরা বললাম যে আই ওয়ান্ট টু ক্রিয়েট এপিকে ফাইল। সেই এপিকে ফাইল তৈরি করার জন্য কি কি প্রয়োজন সব কিছুই আপনাকে করে দেবে। জাস্ট আপনার হচ্ছে expo.dev নামের ওয়েবসাইটে যাইতে হবে। আমি যদি যাই সেই ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে আসার পরে আপনার লগ ইন করতে হবে। রেজিস্ট্রেশন করা থাকলে লগ ইন করতে পারবেন, না হলে রেজিস্ট্রেশন করে তারপর লগ ইন করতে হবে। লগ ইন করার পরে যে আপনার যে ইমেইল এবং পাসওয়ার্ডটা এটা মনে রাখতে হবে। তারপরে এখানে আসার পরে এই যে রান হচ্ছে, আপাতত ওয়েট করি। তো এই কোডটা রান হওয়ার পরে যখন ইমেল এবং পাসওয়ার্ড চাইবে তখন আপনি জাস্ট ইমেল পাসওয়ার্ড দিলে এইটার সাথে লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে গেলে তখন এপিকে ফাইল এবং বান্ডেল ফাইলটা তৈরি করতে পারবেন। এটা আমি দেখাচ্ছি আমার ওল্ড। আচ্ছা, প্রজেক্টটা যখন রান হওয়া শেষ হয়ে যাবে, তো বিল্ড হওয়া শেষ হয়ে যাবে, তখন এখানে দেখতে পারবেন যে বিল্ড ফিনিশ। এখন যদি আমরা এক্সপোতে যাই তাহলে দেখতে পারবো যে আমাদের এই প্রজেক্টটা বিল্ড শেষ হয়ে গেছে। ওইটা লাস্ট প্রজেক্ট কোনটা ছিল, লাস্ট প্রজেক্টটা দেখি। ও, প্রজেক্টটা এখনও বিল্ড হচ্ছে, প্রজেক্টটা এখনও বিল্ড হচ্ছে অলমোস্ট। হ্যাঁ, প্রজেক্টটা বিল্ড শেষ হয়ে গেছে। তো আমরা এইখান থেকে জাস্ট এই প্রজেক্টটা আমরা ডাউনলোড করে এই বান্ডল ফাইলটা আমরা পাবলিশ করতে পারবো গুগল প্লে স্টোরে। আপনি যদি এখন এপিকে ফাইল তৈরি করতে চান, আমরা কার্সরে আসবো এপিকে ফাইল তৈরি করার জন্য এবং আজকে ক্লিক করব। আজকে ক্লিক করে বলবো যে আই ওয়ান্ট টু। আমরা যদি কার্সর এআইকে জাস্ট জিজ্ঞেস করি যে আমরা এপিকে ফাইল তৈরি করব, সে যে কোডটা দেবে আমরা সেটা টার্মিনালে পেস্ট করতে পারবো। এই যে যে এটা তো হচ্ছে আমাদের করাই আছে, যে প্রজেক্ট রান করতে গেলে আপনার ইএসসিআই লাগবে, এই জিনিসগুলো লাগবে, এই জিনিসগুলো লাগবে, এবং এই যে প্রোফাইল অ্যান্ড্রয়েড, এইটাকে জাস্ট কপি করবেন। কপি করে যদি এখানে পেস্ট করে দেন, পেস্ট করে ইন্টার দেন, তাহলে এপিকে ফাইল তৈরি হবে। এই এপিকে ফাইল আপনারা ডাউনলোড করতে পারবেন। এই এপিকে ফাইলটা কীভাবে ডাউনলোড করবেন আমি দেখাচ্ছি। আমি জাস্ট এখানে আসলাম, এটা অলমোস্ট মনে হয় ডাউনলোডই হয়ে গেল। আচ্ছা, এপিকে ফাইলটা কিভাবে ডাউনলোড করবেন এটা জাস্ট দেখায়। আমি এখানে আসলাম, আসার পরে আমি এর আগে একটা এপিকে ফাইল তৈরি করে ফেলছি, সেটা জাস্ট ডাউনলোড করে আপনাকে দেখাবো। এই যে যখন এপিকে ফাইল তৈরি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এপিকে, এটাকে জাস্ট ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পরে এটা হচ্ছে যে আপনার ফোন দিয়ে স্ক্যান করবেন। ফোন দিয়ে স্ক্যান করতে গেলে কিউআর স্ক্যানার দিয়ে ওপেন করলাম, করার পরে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দেবে। এই লিঙ্কটাকে জাস্ট কপি করে নেবেন। কপি করে নিয়ে ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে আসলাম, বা যে কোনো ব্রাউজারে যাবেন, আপনার ফোনের ডিফল্ট যে ব্রাউজার আছে এই ব্রাউজারে গিয়ে এটাকে জাস্ট পেস্ট করে এখানে দিয়ে ইন্টার দেবেন। ইন্টার দিলে এই যে দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন চলে আসবে। জাস্ট ইনস্টলে যখন আমরা ক্লিক করব তখন আমাদের এপিকে ফাইলটাকে ডাউনলোড হবে। এপিকে ফাইলটা ডাউনলোড করব, এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করি। ডাউনলোডে ক্লিক করলে ডিটেলস তার দেখাবে যে এপিকে ফাইলটা আমাদের ডাউনলোড হচ্ছে। এপিকে ফাইলটা ডাউনলোড হওয়ার পরে জাস্ট আপনি সেটা আপনার ডিভাইসে ইনস্টল করে নিতে পারবেন। সিম্পল ওয়েতে এভাবে ইনস্টল করে নেবেন।